নিলয় পাগলের মতো ড্রাইভিং করছে, তাওহিদ বারবার সান্ত্বনা দিচ্ছে কিচ্ছু হবে না। নিলয়ের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। নিলয়ও আমার আয়েশুর যদি কোনো ক্ষতি হয় সজীবকে ছাড়ব না, ওকে মেরে ওর শরীর টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াব। তাওহিদও আয়েশার কিচ্ছু করতে পারবে না। সজীব তুই খামাকা চিন্তা করছিস। নিলয় দ্রুত বাড়ি পৌঁছে যায়। গেটটা খোলা, ওর বুঝতে বাকি রইল না সজীব ঠিকই এসেছিল কার থেকে নেমে। নিলয়ও রমিজ চাচা দরজা খুলেন, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। নিলয়ের প্রচুর ভয় হচ্ছে এখন। নিলয় জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর রমিজ চাচাকে ডাকছে। রমিজ চাচা নিলয় বাবা তুমি আইস। নিলয়ও হ্যাঁ আমি। দরজা খুলেন। রমিজ চাচা দরজা খুলে দিতেই নিলয় জিজ্ঞেস করল এখানে কি হয়েছে। রমিজ চাচা নিলয় বাবা কতগুলো পোলাপান আইসা দরজাটা পুরো ভাঙাইছে, আমি তাড়াতাড়ি ভালো কইরা দরজা লাগাইয়া উপরে আয়েশা মার রুমে বাহির দিয়া তালা লাগাইয়া দিছি। নিলয় রমিজ চাচাকে জড়িয়ে ধরল। নিলয়ও আয়েশার কিছু হয়নি তো। রামিজ চাচা এই বুড়োটা যতদিন আছে ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না। নিলয় দ্রুত রুমে গেল, তালাটা খুলে দেখে আয়েশা শুয়ে শুয়ে বই পড়ছে। নিলয়ও আয়েশা এতক্ষণে আপনার আসার সময় হল, আমি কোনো সময় থেকে আপনার অপেক্ষায় ছিলাম। নিলয় আয়েশাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। নিলয়ও আজ যদি তোমার কিছু হয়ে যেত, ওই সজীবকে আমি কিছুতেই ছাড়তাম না, আমার কলিজায় হাত দেওয়া। আয়েশাকে সজীব আর কাকে ছাড়তেন না, কি হয়েছে? আর রমিজ চাচা বাহিরে দিয়ে দরজা লাগালো কেন? নিলয় আয়েশাকে ছেড়ে পেছনে থেকে জড়িয়ে ধরে হাতটা আয়েশার পেটে আর থুতুনিটা আয়েশার ঘাড়ে রেখে। নিলয়ও তুমি জানতে চাও না আমি কিভাবে ড্রাগসে আসক্ত হলাম, কার জন্য? আয়েশা হ্যাঁ বলুন কিসের জন্য আপনি ড্রাগসে আসক্ত হলেন? নিলয়ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল সজীব, ভার্সিটির দ্বিতীয় বছরে বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছিলাম কক্সবাজার, সেখানে সজীব আমাকে জোর করে ট্যাবলেট জাতীয় কিছু একটা খাওয়ায়, প্রথম বমি করে দিলও পরে এই ট্যাবলেটটার প্রতি আসক্ত হয়ে পরে জানতে পারি এটা ড্রাগস, নিজের জীবনটাকে শেষ করে দেই এভাবেই, তখন আমার জীবন তছনছ করে দিল। তুমি আলোর দিশা হয়ে তুমি এসেছ। আয়েশা তাই আচ্ছা বুঝলাম তো কি বললেন সজীবকে ছাড়বেন না, আর জানি কি বললেন? নিলয়ও সজীবের সাথে আমার ঝগড়া হয়েছে, তোমাকে আজ তুলে নিতে এসেছিল। আয়েশা চোখ বড় বড় করে। আয়েশা কি বলছেন এসব? নিলয় কিছু বলার আগেই ফোনটা বেজে উঠল। নিলয় একটা বাঁকা হাসি দিল, শুধু বলল আসছি। আয়েশা নিলয়ের কাণ্ড দেখে শুধু অবাকই হয়। উল্লেখ্য নিলয় আয়েশার ফটো দেখায় সজীবকে, তারপর সজীব বলে দুস্থ ঠাসা মাল, যদি একটা রাত কাটাতে পারতাম। নিলয়ের মাথায় রক্ত উঠে যায়, সজীবকে ইচ্ছামতো ধুলাই দেয়, সেদিন থেকে ওদের সম্পর্কটা শত্রুতে পরিণত হয়। আমার কলিজা হয় যদি কোনো দিন এসব ধরনের কথা শুনি, জানে মেরে ফেলব। সজীব বলে এই সামান্য একটা মেয়ের জন্য আমাকে তুই মারলি, তোকে দেখে নিব আমি, দেখি তুই কি করে এই নিয়ে সংসার করিস। সজীব সহ 7 থেকে 8টা ছেলে কল ধরে বেঁধে রাখা হয়েছে নিলয়ের সামনে। নিলয়ও তোর প্রথমাকে নিয়ে যাচ্ছি, পারলে আটকা মেসেজটা জানি কে দিয়েছিল। নিলয় আর কিছু না বলে বেধরম পেটাতে শুরু করে। আধা ঘন্টা পর নিলয় কিছু টাকা দিয়ে বলে ওদেরকে হসপিটালে ভর্তি করিয়ে দিতে। আয়েশা বিছানা ঝাড়ু দিতে গিয়ে খেয়াল করল কতগুলো পেপার নিলয়ের হবে হয়তো ভেবে ড্রয়ারে রেখে দিল। পরের দিন নিলয় সকালে যে বের হয়েছে, ফিরেছে একেবারে রাত। নিলয়ও আয়েশা বলুন। নিলয় হা করে তাকিয়ে আছে, কালো শাড়ি পরেছে আয়েশা, মনে হচ্ছে কোনো পরী নেমে এসেছে। নিলয়ের নেশা লেগে গেছে, আয়েশা নিজের করে পাওয়ার নেশা।
নিলয়, তুমি না শাড়ি পরতে পার না? আয়েশার দিকে এগুতে এগুতে। আয়েশা, নুরির মা সব 3 পিচ ধুয়ে দিয়েছে, এখন আর পরার কোনো 3 পিচ নেই, তাই বাধ্য হয়ে আমাকে শাড়ি পরতে হয়েছে। আয়েশা বারবার শাড়ি ঠিক করছে, শর্ট হাতা ব্লাউজ, চুলগুলি বিনুনি করা, আয়েশার পেট দেখা যাচ্ছে। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়েশার পেটের দিকে। নিলয় আয়েশার সামনে যেয়ে, নিলয়, আয়েশু তুমি এত সুন্দর কেন? ঘোর লাগা কণ্ঠে আয়েশা নিলয়ের দিকে তাকায়। নিলয় ঘোরে আছে। আয়েশা নিলয়ের রিয়াকশন বুঝে তাড়াতাড়ি চলে যেতে চাইলেই নিলয় হাত ধরে ফেলে, টান মেরে কোমর জড়িয়ে ধরে। নিলয়ের এক হাত আয়েশার পেটে স্লাইড করছে। আয়েশা, কি করছেন? কি ছাড়ুন। নিলয় আয়েশার পেটে চুমু খেয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়, কিছুতেই ছাড়ছে না। আয়েশা খামচি দিচ্ছে নিলয়কে, তাও কোনো লাভ নেই। এক পর্যায়ে কুলে তুলে নিল আয়েশা, বিছানায় শুয়ে আয়েশার উপর আধ শুয়া হয়ে পুরো মুখে ভালোবাসার পরশ দিতে লাগল। আজকে ছাড়বে বলে মনে হচ্ছে না। আয়েশার মুখ থেকে সরে এসে পেটে ঠোঁটের ছোঁয়া দিতে লাগল নিলয়। শরীর থেকে শাড়ির আঁচলটা সরাতে গিয়ে ও সরাল না। আয়েশার দিকে তাকালো। আয়েশা চোখ বন্ধ করে আছে, মুচকি হেসে আয়েশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে, নিলয়, এভাবে আমার সামনে কখনো আসবে না, বুঝলে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আয়েশা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় নেশা ধরালোভাবে দেখছে আয়েশাকে। মুখটা একটু এগিয়ে নিয়ে যেতেই ফোনটা বেজে উঠল নিলয়ের। নিলয়ও হিসস দিল, তো আমার রোমান্সের বার্তা বাজিয়ে। আয়েশা, বেশ হয়েছে, যখন তখন শুধু এসব। নিলয়, মহারানী ভিক্টোরিয়া, তোমাকে আমি পড়ে দেখে নিচ্ছি। আয়েশার উন্মুক্ত পেটে শব্দ করে চুমু দিয়ে ফোন নিয়ে বেলকনিতে চলে গেল। নিলয়, অনু, তুই আমার নাম্বার কই পেলি? অনুপমা। নিলয় বুঝতে পারল আয়েশা তার পেছনে দাঁড়ানো, তাই রাগাতে, নিলয়, কে বলিস না, তোকে কিভাবে ভুলে যাব আমি? তুই পুরো ভার্সিটির টপ সুন্দরী ছিলি। আমি কারো দিকে না তাকালে ও তো তোর দিকে ঠিকই তাকাইতাম। অনুপমা। নিলয়, তোর ঠোঁট দুটি না খুব সুন্দর, দুনিয়ার সব মিষ্টিকে হার মানায়, মন চাই আবারও স্বাদ নিতে। অনুপমা। নিলয়, আচ্ছা এখন রাখি, তোর সাথে আমি পরে কথা বলবো। আয়েশা শুনতে পারলে মন খারাপ করবে। উম্মা। নিলয় পেছনে ঘুরে তাকাতেই আয়েশার রাগী মুডটা দেখতে পেল। আয়েশা মেয়েটাকে ছিল, আর কি যেন বললেন? আয়েশা শুনতে পারলে মন খারাপ করবে। নিলয়, না মানে আয়েশু, হা হা হা, রেগে যেহেতু গেছো, তাহলে আরেকটু রাগিয়ে দেই। আয়েশা, থাক, আর বলতে হবে না, নিশ্চয় আপনার এক্স গার্লফ্রেন্ড। নিলয় মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। নিলয়, তাতে তোমার কি? তোমার তো আর কিছু আসে যায় না। হাসি চেপে রেখে আয়েশা, আমার কিছু আসে যায় না, আমারই তো আসে যায়, কেননা আপনি আমার। নিলয় থেমে গেলে, কেন বল, আমি তোমার কে? আয়েশা, কেউ না। নিলয়, দরজাটা ভিতর থেকে লাগিয়ে দাও। আয়েশা অবাক হয়ে, আয়েশা, আপনি কোথায় যাবেন? নিলয়, সেটা তোমার না জানলেও চলবে। দিনগুলো এভাবেই কাটছে। নিলয় এখন আগের মতো আয়েশাকে বিরক্ত করে না। আয়েশা খুবই মিস করছে নিলয়কে, ওর দুষ্টুমি, নিলয়ের প্রতিটা ছোঁয়াকে। আর নিলয় অনুপমার সাথে জোরে জোরে কথা বলে, এসব দেখে আয়েশার সহ্য হয় না। নিলয় বাড়ি ফিরেছে দেখে আয়েশা ছাদে চলে যায়। নিলয় আয়েশার রুমে উকি দিল, বাট আয়েশা নেই। নিলয় বুঝতে পেরেছে আয়েশা কোথায় গেছে, চটপট উপরে চলে গেল। নিলয়, আয়েশু, তুমি এখানে, আমি তোমাকে খুঁজছি। আয়েশা বেতের মোড়ায় বসে চুলগুলি ছেড়ে দিয়েছে, হঠাৎ করে এসে নিলয়ের বুকে মাথাটা রেখে, আয়েশা, আমাকে কি বাঁচতে দিবেন না? আয়েশা দ্রুত রুমে চলে গেল। নিলয় হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। আয়েশা কি বলল কিছুই বুঝতে পারেনি। তবে কষ্টটা একটু বেশি হয়ে গেল সেটা বুঝতে পেরেছে। ডোজটা একটু বেশি হয়ে গেছে, এবার কমিয়ে দিতে হবে। লাঞ্চ টাইম।
ল্যাপটপটা অফ করে মাহবুব বসে আছে। মিসেস ফারহানা বিষয়টা খেয়াল করে এগিয়ে এল। ফারহানা, এনিথিং রং মিস্টার মাহবুব? মাহবুব, নো। ফারহানা, আমি জানি আপনি কি ভাবছেন। দেখুন মিস্টার মাহবুব, আপনাদের ভাষ্য মতে আপনার বোন খুব ভালো ছিল। মিস্টার রোহিতের কাছ থেকেও একই কথা শুনেছি। আমার মনে হয় আপনাদের দৃষ্টির অগোচরে কিছু হয়েছে, যেটা আপনারা ভাবতেও পারছেন না। মিসেস ফারহানার কথাগুলো অযৌক্তিক না, কেননা একজন বিসিএস ক্যাডার আর যাই হোক অযৌক্তিক কথা বলতে পারে না। মাহবুবের মাথায় ভিডিওটাও ঘুরপাক খাচ্ছে মাথায়। পরক্ষণেই মনে পড়ল, নিলয় বলছিল আয়েশা ইজ অনলি মাইন। মাহবুবের কাছে এবার বিষয়টা ক্লিয়ার। আয়েশা কিডন্যাপ হওয়া, ফোন আসা, সবকিছু প্রথম থেকে ভাবতে লাগল। খুব শীঘ্রই বুঝে গেল মাহবুব। এরই মধ্যে রোহিত এসে বলল, রোহিত ও মাহবুব, আপনারা কি এখনও কিছু টের পাননি? আয়েশা কিডন্যাপ হওয়ার পেছনে কার হাত থাকতে পারে? ধরুন যদি টাকার উদ্দেশ্য নিয়ে কিডন্যাপ করত, তাহলে তো মুক্তিপণ অবশ্যই চাইত। আমি মিসেস ফারহানার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি। উনি যা বলছেন আমার মনে হয় এটাই ঠিক। মাহবুব, আপনি সেই দিনের ভিডিওটা দেখেছেন? শপিং মলে নিলয় চৌধুরীর ওয়াইফকে নিয়ে হয়েছিল। মেয়েটি বোরকা পরা অবস্থায় ছিল, আর এই মেয়েটাই আমার বোন আয়েশা। রোহিত আর মিসেস ফারহানা দুজনেই অবাক। মিসেস ফারহানা, কি বলছেন এসব মিস্টার মাহবুব? রোহিত, আপনার মাথা ঠিক আছে? উনি গোপনে বিয়ে করেছেন। এই মেয়েটা আয়েশা হতে যাবে কেন? মাহবুব সব বলল। নিলয় কি কি বলেছিল, কথাটা শুনে দুজনেই অবাকের চরম সীমানায়। মাহবুব, আমি আমার বোনকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসব। মিসেস ফারহানা, ইম্পসিবল। যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, তাহলে নিলয় চৌধুরী কখনোই আয়েশাকে ছাড়বে না। ওই লোককে আমি ভালো করে চিনি। আপনি কখনোই পারবেন না আপনার বোনকে ফিরিয়ে আনতে। রোহিত, নিলয় চৌধুরী পুরো ঢাকা শহরের বাদশাহ। উনি আয়েশাকে কখনোই দিবে না। পারলে খুন করবে, তাও ছাড়বে না। ওরা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল নিলয়ের সাথে দেখা করবে। নিলয় এখন আর অন্য রুমে থাকে না, আয়েশার সাথে থাকে, কিন্তু অনুপমার সাথে হেসে হেসে কথা বলাটা ছাড়েনি। আজ তানহা এসেছে, জোর করে ঘুরতে নিয়ে গেছে আয়েশাকে সাথে বজ্জাত নিলয়। একটা রেস্টুরেন্টে বসে আছে তারা। তানহা, ভাবি তুমি কি খাবে? আয়েশা, আমি কিছু খাবো না। তানহা, তাহিয়াকে নিয়ে আসতে পারলে না? তানহা, তাহিয়া ঘুমিয়ে পড়েছে, তাই নিয়ে আসেনি। নিলয়ও, সেই দিন কোথা গিয়েছিলি? তানহা। তানহা, হা মি। নিলয়ও, তো কি অন্য কাউকে বলেছি? তানহা প্রচুর ভয় পাচ্ছে। তানহা, হা মি 1 2 আ স ছি। নিলয়ও উত্তর না দিয়ে এক পাও এগোবি না বলে দিলাম। আর ঝগড়া ও নাকি করেছিস কার সাথে? তানহা, ভাবি, বিষয়টা তুমি হ্যান্ডেল করো প্লিজ। বলেই তানহা কেটে পড়ল। নিলয় কিছু বলতে গেলেই, আয়েশা, আপনি পারুনও বটে। এখনকার মেয়েরা একটু ঘোরাঘুরি করেই, তাই বলে আপনাকে ধমকাতে হবে? নিলয়ও, আয়েশু, তুমি জানো না সেদিন কি কাণ্ডটাই না ঘটিয়েছে? আর কিছু বলতে না দিয়ে, আয়েশা, আপনি কি কম কিছু ঘটিয়েছেন? একা একা বিয়ে করেছেন, তো আপনার বোন তো আপনাকে দেখে এটাই শিখবে। নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনাও না। আচ্ছা, তানহাকে যদি কেউ এভাবে তুলে নিয়ে বিয়ে করে, তখন আপনি কি করবেন? নিলয়ও, তাকে মেরে তার শরীর টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াব। আয়েশা, হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে আমার ভাইদের কি মন চাইছে আপনাকে করতে? জানি কোনো উত্তর নেই। তানহাকে যদি আর কখনো এভাবে ধমক দিয়েছেন তো খবর আছে আপনার। আয়েশার যা রাগ ছিল সব নিলয়ের উপর ঝেড়েছে। নিলয় বেচারা আমতা আমতা করছে। নিলয়ও, যথা আজ্ঞা মহারানী ভিক্টোরিয়া। ওয়েটার এসে 2 মগ কফি দিয়ে গেল। আয়েশা, এই কফি হাউসটা কি আপনাদের? নিলয়ও, হুম্মম, তুমি বুঝলে কি করে? এত বুদ্ধি আসে কোথা থেকে?
আয়েশা, আপনার রাগটা যেখান থেকে আসে আমার বুদ্ধিটাও ওখান থেকেই আসে। নিলয়, কফিতে একটুও সুগার হয়নি। আয়েশা, আমার টাই তো ঠিকই হয়েছে। নিলয়, একটু খেয়ে দেখতো আয়েশু। আয়েশা মগে চুমুক দিল, না, সুগার ঠিকই আছে। নিলয়, দাও, এখন হবে। দেখছ তোমার ঠোঁট দুটো কত মিষ্টি, চুমুক দিতেই একেবারে মিষ্টি হয়ে গেল। দুষ্টমি করে। আয়েশা এখন বুঝতে পারছে নিলয়ের সুগার না থাকার ব্যাপারটা। আয়েশা, নিলয় চৌধুরী সাধারণ একটা মেয়ের এতটা খাবে, বিষয়টা কেমন দেখাচ্ছে না? খোঁচা মেরে। নিলয় চৌধুরী কারো এতটা খায় না, কিন্তু নিজেরটা ছাড়ে না। আয়েশা তো মনে মনে খুব খুশি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় সাথে সাথে চোখ মারল। তানহা তাড়াহুড়ো করে বের হতে নিলেই কেউ একজনের সাথে ধাক্কা খায়। ছেলেটা হ্যাবলার মতো তাকিয়ে আছে তানহার দিকে। তানহা, এই যে মিস্টার হ্যাবলা, এভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, সরে দাঁড়ান। ছেলেটি কিছু বলছে না, এখনো আগের মতোই। এ দেখে তানহা আরও রেগে যায়, তুড়ি বাড়িয়ে। তানহা, কানে কম শুনেন নাকি চোখে কম দেখেন? বারবার বলছি, সামনে থেকে সরে দাঁড়ান। পেছনে থেকে আরেকটা ছেলে বলল, এই আহনাফ, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল। এতক্ষণে ছেলেটির হুঁশ ফিরল, বলল, সরি। তানহা, সরি আমার বয়েই গেছে। এতক্ষণ ধরে বলছি সরে দাঁড়ান, আর এখন বলছেন সরি? যত সব কোথা থেকে যে আসে এগুলা। তানহা পাশ কাটিয়ে চলে গেল। তানহার স্টাইল, আজকে তানহা পরেছে হাই হিল, একটা প্যান্ট, সাথে ফতুয়া, চুলগুলি রিবন করা, যে কেউ দেখলেই প্রেমে পড়বে নিশ্চিত। ছেলেটি কিছু না বলে স্মিত একটা হাসি দিয়ে তার এক গাদা বন্ধু নিয়ে কফি শপে ঢুকল। আয়েশার মনে হচ্ছে খুব আপন কেউ ওর কাছেই আছে। এদিক ওদিক তাকাচ্ছে আয়েশা। নিলয়ের ফোনে একটা মেসেজ এল। নিলয় দ্রুত আয়েশাকে নিয়ে কফি শপ থেকে বের হতেই কোথা থেকে অনুপমা এসে জড়িয়ে ধরল। আয়েশা এবার আর সহ্য করতে পারল না, রাগে গজ গজ করতে করতে রাস্তায় চলে গেল। নিলয় পেছনে থেকে। নিলয়ও, আয়েশু, আয়েশু জান, আমার কথাটা শুন। আয়েশা, রাখেন আপনার জান। ওই দিন না হয় অনেক দিন পরে দেখা হয়েছে তাই জড়িয়ে ধরেছিল, তাই বলে আজকে ও এভাবে ধরতে হবে? নিলয়, আয়েশু, আমার কথাটা শুন। ও একটু এরকমই, তুমি কিছু মনে করো না, প্লিজ আমার কথাটা শুন। আচ্ছা, এসব কথা পড়ে হবে, আগে মাথাটা ঠান্ডা কর। আয়েশা এখন এতটাই রেগে আছে নিলয় কিছুতের বুঝাতে পারছে না। এখন দোষটা নিলয়ের ছিল। কে বলেছিল অ্যাক্টিং করতে? আয়েশা, ওই মেয়ের সাহস কি করে হয় আমার সামনে আপনাকে জড়িয়ে ধরার? আর কি যেন বললেন? আমার মাথা ঠান্ডা করেতে? চিনেন আপনি আমাকে? ডান্ডা মেরে আপনার মাথা আমি ঠান্ডা বানিয়ে দিব। রাগে আয়েশার শরীর কাঁপছে। নিলয়, আয়েশু, তুমি আমার জান না, প্লিজ আমার কথাটা শুন। তুমি কারে গিয়ে বসো, আমি 10 মিনিট। না মানে আমার একটা কাজ আছে। আয়েশা অন্যদিকে মুখ করে আছে। নিলয় আচমকা আয়েশাকে কুলে তুলে নিল। নিলয়, তুমি রেগে রাস্তায় চলে গিয়েছিলে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কপালে একটা চুমু দিয়ে। আয়েশা, নামান আমাকে। আপনি 2 নৌকায় পা দিয়ে চলেন। আপনি ভালো না, আপনি খুব খারাপ। অন্যদিকে মুখ করে কাদো কাদো গলায়। নিলয় মুচকি মুচকি হাসছে। আয়েশার কথা শুনে ঔষধের ডোজটা ঠিকঠাক কাজ করেছে। কারের ডোর ওপেন করে আয়েশাকে ভিতরে বসিয়ে দিয়ে। নিলয়, আমি চট করে যাব, সামান্য একটু কথা বলে পট করে চলে আসব। ওকে? নিলয়ের কথা শুনে আয়েশা ফিক করে হেসে দিল। আয়েশা, ঠিক আছে যান, কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, না হলে কিন্তু। নিলয়, যথা আজ্ঞা মহারানী। নিলয় ডোর অফ করে চলে গেল কফি শপের ভিতরে। আয়েশা তাকিয়ে আছে নিলয়ের যাওয়ার দিকে। আচমকা কোথা থেকে এসে তানহা পাশে বসল। আয়েশা, তুমি কোথায় গিয়েছিলে, আর এভাবে হাঁপাচ্ছ কেন? তানহা, না, এমনি। ভাবিকে বলা যাবে না,
যে ড্যানির সাথে দেখা হয়েছে ও আমাকে দেওয়ালে চেপে ধরেছে, কাঁদতে মন চাইছে, কিন্তু ভাবি সামনে কাঁদতেও পারব না, ভাইয়াকে বলতে হবে, মেসেজ করে দেই তাহলেই হবে, গুড আইডিয়া। আয়েশা তানহা কি ভাবছে, ধাক্কা দিয়ে, আচ্ছা অনুপমাটা কে? তানহা অনুপমা ভাইয়ার বান্ধবী কেন? আয়েশা তানহাকে সব বলল। তানহা ভাবি সাবধানে থেক, অনু আপু কিন্তু ভাইয়াকে প্রপোজ করেছিল, কিন্তু ভাইয়া রাজি হয়নি, আয়েশাকে ভয় দেখিয়ে। আয়েশা ভাবতে লাগল এখন থেকে ওর কি করতে হবে। মাহবুব, রোহিত, মিসেস ফারহানার সামনে বসে আছে নিলয়। নিলয় যা বলার তাড়াতাড়ি বলুন, আমার হাতে তত বেশি সময় নেই, নিজেকে বিজি দেখিয়ে। মাহবুব আমার বোনকে ফিরিয়ে দিন প্লিজ, আমি জানি আপনি আয়েশাকে কিডন্যাপ করেছেন, যথেষ্ট শান্ত গলায়। নিলয় রাগটাকে কন্ট্রোল করে, নিলয়ের পেছনে 15 থেকে 20 জন ছেলে দাঁড়ানো। নিলয় কি প্রমাণ আছে আমি আপনার বোনকে আয়েশাকে কিডন্যাপ করেছি? রোহিত মিস্টার নিলয় চৌধুরী আপনি নাকি মিস্টার মাহবুবকে বলেছিলেন আয়েশা ইজ অনলি মাইন, আবার বিয়ের প্রপোজালও পাঠিয়েছিলেন দুবার, তো এটা কি প্রমাণ করে না যে আপনি আয়েশাকে কিডন্যাপ করেছেন? নিলয় জবাব দিচ্ছে না দেখে। মিসেস ফারহানা আপনি যেহেতু দুবার প্রপোজাল পাঠিয়েছিলেন, আবার বলেছিলেন আয়েশা আমার নয়তো কারোরই না, তো আপনি আরও প্রুফ চাইছেন। নিলয় স্মিত একটা হাসি দিয়ে টেবিলে থাকা গ্লোব ঘুরাতে ঘুরাতে উত্তর দেয়। নিলয় আপনাদের কথাটা ঠিক আমি এমন ধরনের কথা বলেছিলাম, আয়েশাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি আমি, তারপর প্রপোজাল পাঠায় রিজেক্ট করে দেন, রাগের মাথায় এসব কথা বলেছিলাম, কারণ নিলয় চৌধুরী যা চেয়েছে তাই পেয়েছে, না পেলে জোর করে কেড়ে এনেছে, সরি টু সে আমার টাইম নেই, আমাকে একটা জায়গায় যেতে হবে সো এবার উঠি, আর হে আয়েশাকে আমি কিডন্যাপ করিনি, কথাটা শুনে আমার নিজের খারাপ লাগছে। নিলয় চলে যেতে নিলে মাহবুব বুঝেছে নিলয় কিছুতেই স্বীকার করবে না তাই। মাহবুব প্লিজ আপনি একটু বসুন, আচ্ছা ঠিক আছে আপনি কিডন্যাপ করেননি কিন্তু আমার বোনকে তো খুঁজে দিতে পারবেন। নিলয় পেছনে ফিরে তাকাল। নিলয় যেমন বোন তেমন ভাই আমার সাথে পাঙ্গা, সরি আমি পারব না, কেননা আমার ওয়াইফকে সময় দিতে হয়, আর আমি এখন প্রচুর বিজি থাকি। নিলয় সানগ্লাস পরে সোজা বেরিয়ে আসে কফি শপ থেকে, মাহবুব আর কিছু না বলে চলে যায় নিজের কর্মস্থলে। রাতে আবার অনুপমার ফোন আসে, আয়েশা তো এমনি রেগে আছে, নাম্বারটা দেখে আরও রেগে যায়, পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে আয়েশা। নিলয় আয়েশাকে ডাকে কিন্তু কোনো রেসপন্স নেই, তাই সোজা ছাদে, মাত্র গোসল করেছে নিলয়, চুল থেকে টপটপ করে পানি পড়ছে, গিটারে সুর তুলছে, এই 1.5 মাসে নিলয় যতবারই গিটার বাজিয়েছে আয়েশা লুকিয়ে লুকিয়ে দেখেছে। গিটারের টুং টুং শব্দে রুম থেকে বেরিয়ে ছাদে যায়, দূরে দাঁড়িয়ে দেখছে নিলয়কে, ফিরে আসতে নিলেই। নিলয় চল যাচ্ছ কেন, এখানে আসো। কে শুনে কার কথা মুখ বাঁকা করে ওইভাবেই দাঁড়িয়ে আছে, নিলয় হাত ধরে টেনে পাশে বসাল, আয়েশার মাথার কাঠিটা টান দিয়ে খুলে ফেলে দিল। আয়েশা হারে আরে কি করছেন আপনি, জাদুর কাঠিটা ফেললেন কেন? নিলয় কিছু না বলে আয়েশার ওড়নাটা এনে গিটারে বেঁধে ফেলল, আয়েশা লজ্জায় দুহাত দিয়ে ঢেকে ফেলেছে নিজেকে, চলে আসতে নিলেই নিলয় বসিয়ে দেই। নিলয়ও এত লজ্জা কেন তোমার, মনে রেখ তোমার সব লজ্জা কিন্তু আমার কাছে শেষ। আয়েশা তাই বলে আপনি? নিলয় হুসসস, আয়েশার ঠোঁটে আঙ্গুল দিয়ে, যেটা হচ্ছে হতে দাও। আয়েশার লম্বা লম্বা চুল বাতালে উড়ছে, নিলয় মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। নিলয় তোমার সাথে আমার কিছু কথা আছে। আয়েশা বলুন। নিলয় অনুপমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করেছি, জানো আয়েশু তোমার থেকে দূরে থেকে আমারও ভালো লাগেনি, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। আয়েশা কিছু না বলে নিলয়কে জড়িয়ে ধরল।
আয়েশা, আপনি জানেন আপনার অবহেলা আমাকে কতটা কষ্ট দিয়েছে। সত্যি সত্যি বলছি, আপনাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আয়েশা সামনে এনে গালে হাত দিয়ে, নিলয়ও আমার পিচ্চি বউটা বুঝি আমাকে ভালোবেসে ফেলেছে, আমাকে ছাড়া থাকতে পারবে না। এই যে কান ধরলাম, আর কখনো তোমাকে কষ্ট দিব না। যা কষ্ট দিয়েছি আদর দিয়ে পুষিয়ে দিব। দুষ্টমি করে আয়েশা নিলয় শক্ত করে জড়িয়ে ধরল। আয়েশাও ধরল। পাগলের মতো গলায় মুখে ভালোবাসার পরশ দিতে লাগল। নিলয়ও আমাকে কোথাও যাবে না তো? আয়েশা না সূচক জবাব দিল। নিলয়ও সত্যিই তো। আবারও হ্যাঁ বলল আয়েশা। মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল আয়েশা। নিলয় আয়েশাকে ছেড়ে কোমর জড়িয়ে ধরে, আয়েশার দিকে তাকিয়ে, তোমার ওই পথ চলা, আমার একা একা দেখা, তোমায় লুকিয়ে তোমার সেই নীরবতা, আমার কথা বলতে চাওয়া, একটু হলেও তোমায় পাওয়া, তোমায় ভালোবাসতে চাওয়া, নিজের মনে স্বপ্ন বুনা গোপনে গোপনে, বাসি তোমায় খুব ভালো নিজের গভীরে, রাখি তোমায় লুকিয়ে আমার আমিতে, বাসি তোমায় খুব ভালো নিজের গহীনে, তোমার ওই পথ চলা, আমার একা একা দেখা, তোমায় লুকিয়ে তোমার সেই নীরবতা। আয়েশা নিলয় দুজন দুজনের থেকে চোখ ফেরাতে পারছে না। আচমকা নিলয় আয়েশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আয়েশা পরম আবেশে নিলয়কে জড়িয়ে ধরল। ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল আশেপাশের পরিবেশ। এভাবেই আয়েশা নিলয়ের সংসার ভালোই চলছে, তবে এখনও তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়নি। আয়েশা এসবের জন্য প্রিপেয়ার না, আর নিলয় এত বেশি আগ্রহ দেখায়নি। রেজাল্ট দিবে ভয় কাচুমাচু হয়ে আল্লাহ আল্লাহ করছে, শুধু শুধু রেজাল্ট দিবে বলে না আয়েশা সবসময় জিকির করে। নিলয়ও, আয়েশু তুমি ও না এত ভয় পেলে চলে, শুধু কি তোমার রেজাল্ট দিবে নাকি পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টেরও একই অবস্থা? আয়েশা, আমি ফেল করব, কাদো কাদো গলায়। নিলয়ও বোকা মেয়েকে বলেছে তুমি ফেল করবে, দেখ তুমি অনেক ভালো রেজাল্ট করবে। গালে হাত দিয়ে, দাঁড়াও আমি নেটে দেখছি। নেট না, প্রচুর স্লোলি আয়েশু, তোমার রেজাল্ট 4.50। আয়েশা সত্যি খুশি হয়ে, নিলয়ও জি মহারানী ভিক্টোরিয়া আর তানহা পেয়েছে এ+, তো আমার গিফটটা কি দেওয়া যাবে? তুমি যেহেতু পাশ করেছ তো আমাকে কিছু দিবা না? আয়েশা চট করে নিলয়ের ঠোঁটে চুমু দিয়ে দিল। একজন মানবিক বিভাগের স্টুডেন্ট 4.50 অনেক কিছু, তাও এবার MCQ যা কঠিন হইছে, পাশ করাটাই টাফ। নিলয়ও, আয়েশু বলো তোমার কি চাই? তুমি আজকে যেটা চাইবে আমি তোমাকে সেটাই দিব। আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আয়েশা, থাক, আপনাকে কষ্ট করে কিছু দিতে হবে না। আমি যেটা চাইব আপনি কোনো দিন ও সেটা দিবেন না, তো না চাওয়াটাই ভালো। নিলয় বুঝে গেছে আয়েশা কি চাইবে, নিজেকে অপরাধী মনে হচ্ছে আজকে। নিলয়ও, আচ্ছা বাদ দাও, তোমাকে নিয়ে আজকে কোথাও ঘুরতে যাব। আয়েশা, কোথায়? নিলয়ও, সেটা গেলেই দেখতে পারবে। নিলয় আবার ও 300 ফিট রাস্তায় চলে গেল। পথিমধ্যে কারের চাকা ফুটে গেল। নিলয়ও, ও ফেটা কি হলো? আয়েশু, তুরিমি এখানেই দাঁড়াও, আমি দ্রুত টায়ারটা পাল্টে নেই। আয়েশা অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। পেছনে থেকে কে যেন ডাক দিল, আয়েশা। আয়েশা তাকিয়ে দেখে ওর দূর সম্পর্কের খালাতো বোন। আয়েশা, জেসমিন আপু আপনি এখানে? জেসমিন, আয়েশু, আমরা সব জানি তোমাকে নিলয় চৌধুরী কিডন্যাপ করে বন্দি করে রেখেছে। এখন চলো আমার সাথে, এই সুযোগটা না হলে কখনো এই বদলোকটার থেকে পালাতে পারবে না। আয়েশা, কি বলছেন আপু এইসব? আমি যেতে পারবো না, আমতা আমতা করে। জেসমিন, তার মানে কি ধরে নিব তুমি নিজেই নিলয় চৌধুরীর সাথে পালিয়ে এসেছ? কঠোর গলায়। আয়েশা কিছুতেই নিলয়কে ছেড়ে যেতে পারবে না, কিন্তু ওর মন চাইছে জেসমিন আপুর সাথে চলে যেতে। না, ও কিছুতেই যাবে না। আয়েশা, হা পু কাদো কাদো গলায়। জেসমিন, আয়েশা কি হয়েছে? এই লোকটার সাথে তোমার কিছু হয়নি তো? সত্যি কথা বলো।
আয়েশা আপু আমি প্রেগনেন্ট বলেই কেঁদে দিয়েছে আয়েশা। জেসমিন কিহহ ওহ গড এই লোকটা আসলেই খারাপ। তুমি চিন্তা করো না, বাচ্চাটাকে এবর্ষণ করে নিলেই হবে, তাও তুমি চলো। আয়েশার খুব রাগ উঠছে এখন। আয়েশা আপনি ভাবলেন কি করে লোকটা আমাকে তুলে এনেছে আর কিছু করেনি? আর আমি কোথায় যাব? আমি তো এখন কলঙ্কিত নারী, কেউ আমাকে পছন্দ করবে না। কেঁদে কেঁদে জেসমিন কি বলছো তুমি? এসব চলো আমার সাথে। নিলয় আয়েশাকে ডাক দিল, আয়েশু। আয়েশা আপু আপনি চলে যান এখান থেকে, ওই লোকটা আপনার ক্ষতি করতে পারে, প্লিজ যান আপনি এখান থেকে। নিলয়ও তোমার আপুর সাথে গেলে না কেন? অন্যদিকে মুখ করে। আয়েশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কি করে জানল এটা ভেবে। নিলয়ও আমার উত্তরটা কিন্তু এখনো পাইনি। আয়েশা ঠিক আছে চলে যাচ্ছি, উনি এখনো দাঁড়িয়ে আছে দেখুন। আয়েশা এক পা সামনে আগাতেই নিলয় হাত ধরে টান মেরে কোমর চেপে ধরে। নিলয়ও পালানোর চিন্তা মাথাতেও যদি এনেছ, তাহলে তোমার 14 গোষ্ঠী তার পানিশমেন্ট পাবে, বুঝেছ? আর তোমাকে তো আমি ছাড়বি না মহারানী ভিক্টোরিয়া। আয়েশা কি করে যাব এই পাগলটাকে ছেড়ে? সেজন্য এতগুলো মিথ্যা কথা বলতে হয়েছে আমাকে। আপনার মায়াজালে আটকে গেছি আর চাইলে ও পালাতে পারব না। পালাইনি তো মিস্টার চৌধুরী, এবার কোমরটা ছাড়ুন, মানুষ হাসছে। নিলয়ও আয়েশু তুমি আমাকে খাম্বা বলে ডাক না কেন? আয়েশা আমি আপনাকে রেগে ওই নামে এখন তো আর কোনো ও রাগ নেই তাই ডাকি না। নিলয় তো খুব খুশি, ওর ভালোবাসা সার্থক হয়েছে। নিলয় কারটা এখানেই থাক, আমরা রিকশা দিয়ে ঘুরব পুরো ঢাকা শহর। রাতে ঢাকা শহর দেখলে সত্যি অনেক আনন্দ লাগে, রাতের পরিবেশ সত্যিই অনেক মণিমুগ্ধকর। নিলয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো? আয়েশা না না আপনি বলেন। নিলয় আয়েশার দিকে একটু চেপে হাতটা কোমরে চলে যায়। নিলয় তুমি যদি আমাকে এখন এই মুহূর্তে এখানে ঠোঁট দেখিয়ে চুমু না দেও তাহলে আমি তোমাকে বিক্রি করে দিব। আয়েশা আম্মা গো ভাইয়া গো এই লোকটা আমাকে নাকি বিক্রি করে দিবে, শেষবারের মতো তোমাদেরকে দেখতেও পারবো না। ন্যাকা কান্না করে। আয়েশার কান্না দেখে নিলয় ভ্যাবাচেকা খেল। নিলয় কাঁদছ কেন আয়েশু? আয়েশা তো কি করব, আপনি তো আমাকে বিক্রি করে দিবেন। নিলয়ের মাথায় দুষ্টমি ভর করল। নিলয় আমি যেটা চাইছি সেটা যদি তুমি না দেও তাহলে আমি তোমাকক সত্যি সত্যি বিক্রি করে দিব। রিকশা চালক কান পেতে শুনছে। নিলয় মামা আপনি কানে তুলো গুজে রাখুন, ঠিক আছে তোমার দিতে হবে না আমিই নিয়ে নিব। নিলয় নিজের ব্লেজারটা খুলে দুজনকে ঢেকে নিল, আয়েশাকে চেপে ধরে ওর ঠোঁট জোড়া নিজের আয়ত্ত করে নিল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আয়েশা, কিন্তু অন্ধকারে নিলয়ের মুখটা দেখতে পারছে না। মুচকি হেসে নিলয়ের শার্টটা খামচে ধরল। পরের দিন নিলয় রেডি হচ্ছে কোথাও যাবে বলে। আয়েশা কোথায় যাচ্ছেন আপনি? নিলয়ও এক জায়গায়। আয়েশা জায়গাটার নাম কি বলা যায় না। নিলয়ও ফিরে এসে বলবো। আয়েশার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়ল নিলয়। আয়েশা বেকনিতে দাঁড়িয়ে আছে, বাড়ির কথা খুব মনে পড়ছে, বড় ভাবির সাথে খুনসুটি, উসামার সাথে দুষ্টুমি, মাকে জড়িয়ে ধরে ঘুমানো, রাফিনের সাথে মারামারি, ছোট্ট পিচ্ছি ওহিদকে কুলে করে ঘুম পাড়ানো, সবকিছু চোখের সামনে ভেসে উঠতেই ডুকরে কেঁদে উঠে আয়েশা। বেলকনির গ্রিলে ধরে মাথাটা ঠেকিয়ে ভিতরের কষ্টগুলোকে চোখের পানির সাথে ছেড়ে দিতে চাইছে। নিলয়কে মেনে নিয়েছে শুধুমাত্র সেই দিনের কান্নার কারণে। একটা মেয়ের বিয়ে মানেই অনেক কিছু, আর যেখানে তাকে তুলে আনা হয়েছে সেখানে তো মানুষ ভাববে কত কিছু না হয়েছে। দূর থেকে মনে হচ্ছে ভাটিয়ালি গানের সুর ভেসে আসছে। পেছনে থেকে কে যেন চোখে হাত দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। আয়েশাকে আপনি ছাড়ুন আমাকে, আপনি জানেন আমি কে? মিস্টার চৌধুরী যদি জানতে পারে আপনাকে জানে মেরে ফেলবে।
ছাড়ুন ছাড়ুন বলছি। লোকটা ছেড়ে দেয় আয়েশাকে। আয়েশা লোকটাকে দেখেই শকড। আয়েশা, আপনি? নিলয়, তো কি অন্য কেউ ভেবেছিলে নাকি? আর কি যেন বললে আমাকে চিনেন? আমি আপনাকে চিনি ম্যাম। কেঁদে কেঁদে কি অবস্থা করেছ চেহারার। আয়েশু, এখানে একটা সই করো। আয়েশা, কিসের পেপার এটা? নিলয়, সেটা পড়ে বলবো তোমাকে, আগে এখানে একটা সই কর। আয়েশা সই করে দিল। আয়েশা, এবার তো বলুন। নিলয়, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করে চলবে? তোমাকে তো কেউ পছন্দ করবে না, তাই আমার অ্যাকাউন্টের টাকাগুলা এখন থেকে তোমার থাকবে। আমি আমার সাথে তোমার ফটো দিয়ে দিয়েছি। চোখ দুটো ছল ছল করছে নিলয়ের। আয়েশা নিলয়ের মুখে হাত দিয়ে। নিলয়, হুশস, আপনি না থাকলে আমার টাকা পয়সা দিয়ে কি হবে? আমার প্রপার্টি তো আপনিই। নিলয়, তাহলে এভাবে কেঁদেছ কেন? আচ্ছা আয়েশু, তুমি কি আমাকে মেনে নিয়েছ নিজের দায় সারানোর জন্য? আয়েশা, না। মুচকি হেসে। আজকে সকালে নিলয় চলে গেছে ঢাকার বাহিরে। আয়েশা রুমটা গোছাচ্ছে। ড্রোয়ারে হাত দিতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আয়েশার। ডিভোর্স পেপার। আয়েশা ধপ করে বেডে বসে পড়ল। আয়েশা, না, এটা হতে পারে না। লোকটা সই ও করে ফেলেছে, শুধু আমি বাকি। আমি এই লোকটাকে ডিভোর্স দিতে পারবো না। তার চেয়ে ভালো এখান থেকে চলে যাব। সত্যি বলতে আয়েশা নিলয়কে এখনো ভালোবাসতে পারেনি। শয়তান ধোঁকা দিল। এই তো সুযোগ, চলে যা। আয়েশা একটা চিঠি লিখে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে আসে। রমিজ চাচা জিজ্ঞেস করলে বলে, নিলয় বলেছে সামনে এগুতে। গেইটের কাছে দাঁড়িয়ে আবারও ফিরে তাকায়। মায়া লেগে গেছে বাড়িটার প্রতিও। আজ যেন কুকুরটাও আয়েশাকে বাধা দিচ্ছে না। পেছনে থেকে কে যেন বলছে যাস না। হাতের আংটি দুটো বারবার জানিয়ে দিচ্ছে নিলয়ের কথা। আয়েশা নিলয়কে জিজ্ঞেস করলেও পারত। গ্রাম্য একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলাই। আয়েশার অবস্থাটাও এমনই হয়েছে। নিলয়ের কথাটা খুব মনে পড়ছে। আমার কাছ থেকে পালানোর চিন্তা মাথাতেও আসতে, আমার দেওয়া ঠোঁটে লাভবাইট আমার কথা স্মরণ করিয়ে দিবে। এসব ভাবলে চলবে না ভেবে দ্রুত সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটছে আর কাঁদছে। নিলয় সেদিন ভুলবশত পেপারটা বেডে রেখে দেয় আর আয়েশা সেটা ড্রোয়ারে যত্ন সহকারে গুছিয়ে রাখে। তারপর নিলয়ের আর খেয়াল নেই পেপারটার কথা। নিকুঞ্জ থেকে বেরিয়ে সোজা এয়ারপোর্টের সামনে চলে যায় আয়েশা। ওখান থেকেই বাসে উঠবে। আয়েশা, চাচা কিশোরগঞ্জের বাসটা কখন ছাড়বে? লোকটি এই তো মা 4টায়। আয়েশা, ও ধন্যবাদ। আয়েশা টুলে বসে আছে। এভাবে না আসলেও পারত, নিলয়কে জিজ্ঞেস করলে তো হতো। কিন্তু আয়েশার এখন এসব কিছু নেই। শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ডিভোর্স পেপার, তার মধ্যে আবার নিলয়ের সই করা। বাসে উঠে বসল আয়েশা। জানালার পাশে সিটটা ওর। বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল করছি। নিলয়ের ছোঁয়াগুলি বারবার মনে পড়ছে। বাস ছেড়ে দিয়েছে। আয়েশার কান্নার বেগও বেড়ে গেছে। তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে অদ্ভুত ভালোবাসা? নিলয় বাড়ি ফিরে আয়েশু আয়েশু ডাকছে, বাট আয়েশা নেই। রমিজ চাচার কথা শুনে তো নিলয়ের মাথায় রক্ত উঠে গেছে। নিলয়, ছি আয়েশু, এই ছিল তোমার মনে? এতদিন ভালোবাসার অভিনয় করেছ আমার সাথে, আজ সুযোগ বুঝে পালিয়েছ। কিন্তু যাবে কোথায়? আমার কাছ থেকে তোমার মুক্তি নেই। নিলয় কাকে যেন ফোন দিল। কান থেকে ফোন সরিয়ে ডেভিল মার্কা একটা হাসি দিল, যে হাসির আড়ালে ছিল রাগ, কষ্ট, অভিযান আরও অনেক কিছু। হঠাৎই বাসটা জোরে ব্রেক ধরল। বাসের সব মানুষ সামনে ঝুঁকে পড়ল। পুরো রাস্তায় জ্যাম লেগে গেছে। এক এক করে প্রত্যেকটা বাস চেক করছে নিলয়ের লোকেরা। আয়েশা জানালা দিয়ে তাকিয়ে দেখে নিলয় কারে হেলান দিয়ে ফোন টিপছে। নিলয়কে দেখে আয়েশার ভিতরটা কেঁপে উঠল। এই বুঝি নিলয় ওকে জানে মেরে ফেলবে। এক এক করে প্রত্যেকটা মানুষ নামছে আর নিলয়ের লোকেরা মহিলাদের মুখটা খুলে আয়েশার ফটোর সাথে মিলাচ্ছে। আয়েশা ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে। নিলয়ের কাছাকাছি যেতেই ধুকপুকানিটা বেড়ে গেল। তাও পালাতে তো হবে। ধরতে পারলে নিলয় ওকে আস্ত রাখবে না।
পাশ কাটিয়ে যেতেই হাতে টান পড়ল আয়েশার, ভয় ভয়ে তাকালো নিলয়ের দিকে। নিলয় বলল, তুমি পালাবে কোথায় চাঁদ? আমি তো এখানেই পেতে রেখেছি ফাঁদ। আয়েশার প্রাণ যায় যায় অবস্থা। লোকেরা বলাবলি করছে, এই যে আপনি এই মহিলার হাত ধরেছেন, কেন ছাড়ুন। নিলয়ের কঠিন চেহারাটা দেখে রীতিমতো কাঁপতে শুরু করেছে আয়েশা। নিলয়, কারে উঠো। আয়েশা, কে? আ প নি আ মি আ প না কে চিনি না হা ত ছা রু ন। নিলয়ের রাগটা আরও বেড়ে গেছে, লোকেরা বিভিন্ন কথা বলছে নিলয়কে। নিলয়, 2 মাস তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি আর তুমি এখনই ভুলে গেলে? আপনারা জানতে চান না কেন আমি হাত ধরেছি? সবাই বলল, হ্যাঁ। নিলয়, দাঁড়ান দেখাচ্ছি। নিলয় আয়েশার নেকাবটা খুলে 2 গালে হাত রেখে ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরল। নিলয়ের লোকেরা ওদেরকে আড়াল করে রাখল, মানুষেরা লজ্জায় নিচের দিকে তাকিয়ে যে যার মতো চলে যাচ্ছে। পাক্কা 15 মিনিট পর ছাড়ল। আয়েশা নিলয় দুজনেই হাঁপাচ্ছে। নিলয় এবার বুঝলেন তো কেন হাত ধরেছি। অনেক অ্যাক্টিং করেছ মহারানী ভিক্টোরিয়া, এবার বাড়ি যাওয়া যাক। আজ যে আমি কি করব নিজেও জানি না। পাবলিক প্লেসে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না আমি। নিলয়ের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আয়েশাকে জোর করে নিয়ে এলো বাড়িতে, কুলে করে এনে বেডে ছুঁড়ে মারে। নিলয় দরজাটা লক করে নেয়। আয়েশা বেড থেকে উঠে দাঁড়ায়। নিলয় শার্টের বোতাম খুলছে আর আয়েশার দিকে এগিয়ে যাচ্ছে, কাছে গিয়েই। নিলয়, বোরকা খুল, রেগে চিল্লিয়ে। আয়েশা তাড়াতাড়ি বোরকাটা খুলে ফেলল। ওড়না না থাকায় নিলয়ের নজর গেল আয়েশার বুকে। নিলয়, কিসের অভাব রেখেছি আমি তোকে? হ্যাঁ, পালিয়েছিলে কেন? আনসামি। ঠাসস ঠাসস 2 থাপ্পড় দিল আয়েশাকে। আয়েশা 2 গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়, আজ তোর এমন হাল করব, পালানোর চিন্তা মাথাতেও আনবি না। বলেই আয়েশাকে দেওয়ালে চেপে ধরল, পাগলের মতো চুমু দিচ্ছে। আয়েশা সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। নিলয় আবার এগুতে নিলে। আয়েশা, আই এম নট রেডি ফর দিস, মাথা নিচু করে। নিলয়, বাট আই এম রেডি ফর দিস। আই নিড ইউ, আই নিড ইউর লাভ, ক্যান আই হ্যাভ ইউ রাইট নাও? নেশা ধরানো কণ্ঠে। আয়েশাকে কিছু বলতে না দিয়ে বেডে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শার্টটা ফ্লোরে আছাড় মারে নিলয়। অতপর গলায় গাগলের মতো কামড়াতে থাকল। আসলে নিলয়ের চুমুগুলোই কামড়ে পরিণত হচ্ছে। আয়েশা জোরে জোরে চিল্লিয়ে বলছে, কিন্তু নিলয় কিছুই শুনছে না। নিলয়কে খামচি দিচ্ছে আয়েশা ছেড়ে দেওয়ার জন্য। আয়েশার খামচিগুলো আরও পাগল বানিয়ে দিচ্ছে নিলয়কে। আয়েশা যাতে চিল্লাতে না পারে, তাই নিলয় ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে। নিলয় নিজের অধিকারটা পূরণ করে ফেলে। প্রতিটা অঙ্গে অঙ্গে পৌঁছে গেছে নিলয়ের ছোঁয়া। একটা অঙ্গ পরিচিত হল আরেকটা অঙ্গের সাথে। নিলয় আজ রাগ, অভিমান, কষ্ট সব ঢেলেছে আয়েশার উপর। আজকে আর কোনো বাধা নেই। ঠোঁটে কামড় বসিয়ে দিয়ে অত্যাচারের সমাপ্তি ঘটায়। আয়েশা একটুও শব্দ করল না, কারণ সে স্তব্ধ হয়ে গেছে নিলয়ের পশুরূপী টর্চার দেখে। পুরো 1 ঘণ্টা পর আয়েশার উপর থেকে উঠে পড়ল নিলয়। আয়েশার শরীরে এক টুকরো ও কাপড় নেই, চুলগুলি এলোমেলো। নিলয় কাঁথা দিয়ে আয়েশাকে ঢেকে দিল। চোখ দিয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। নিলয়, তোমার দেহের লোভ আমার কোনো দিনও ছিল না। আমি চাইনি এমনটা করতে, কিন্তু তুমি বাধ্য করেছ। আজকের পর থেকে তোমাকে মহারানী না দাসী বানিয়ে রাখব আমার। এখন থেকে তুমি শুধু হবে আমার শয্যাশায়ী। টি শার্ট পরতে পরতে আয়েশার কাটা ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে আয়েশার শ্বাসকষ্ট উঠে যায়। নিলয় চট করে আয়েশা ধরে তুলে পানি খাইয়ে দেই। আয়েশার শরীরে একটুও জোর নেই উঠে বসার। নিলয় জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়েশার ভুল একটাই, নিলয়ের কাছ থেকে বারবার পালাতে চাই। নিলয় চলে গেছে ক্লাবে, আজ সারা রাত ড্রিঙ্ক করবে বলে। আয়েশা মরার মতো শুয়ে আছে, উঠতে পারছে না।
তাও কোনোভাবে উঠে নিচ থেকে জামা নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারটা ছেড়ে দিয়ে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে না। এখন যদি কাঁদতে হয় তাহলে চোখ দিয়ে পানি বের হবে না রক্ত বের হবে। মুখটা জখম হয়ে গেছে, কামড়ের চোটে ফর্সা চেহারাটা বিকৃত হয়ে গেছে। গলায়, ঘাড়ে, হাতে, ঠোঁটে নিলয়ের দেওয়া লাভবাইট। আয়েশা সেন্সলেস হয়ে ঢলে পড়ে, একসময় শাওয়ারটাও অফ হয়ে যায়। নিলয় রাত 2টায় বাড়ি ফিরে, ড্রিঙ্ক করতে করতে ভোর হয়ে গেছে, কোনো রকমে বেডে গা এলিয়ে দেই। সকালে নুরির মার চিৎকারে নিলয়ের ঘুম ভাঙ্গে। নুরির মা, সাহেব উঠুন, ম্যাডাম শাওয়ারের নিচে অজ্ঞান হইয়া পইরা আছে। নিলয় এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে স্তব্ধ হয়ে যায়। এটা কি আদৌ সম্ভব? শাওয়ারটা ভেঙে আয়েশার মাথার উপর পড়েছে, প্রচুর রক্তকরণ হয়েছে, ফ্লোরে লেপ্টে আছে আয়েশার দেহটা। সারা রাত ওয়াশরুমেই পড়েছিল আয়েশা। নিলয় চিল্লিয়ে উঠল, আয়েশু! আয়েশার শরীরে হাত দিতেই চমকে যায়, জ্বরে গা পুড়ে যাচ্ছে। নিলয় আয়েশাকে ফ্লোর থেকে তুলে বেডে শুয়ে দেই। নিলয় পাগলের মতো চিল্লাচিল্লি করছে। আয়েশার শরীরে কাপড় নেই দেখে নিলয় নুরির মাকে ইশারায় যেতে বলে আয়েশার শরীরে ভেজা কাপড়টা পাল্টে নতুন একটা জামা পরিয়ে দেই। নিলয় আয়েশার মুখে শ্বাস দেই, সাথে সাথে আয়েশার সেন্স ফিরে, কিন্তু চোখ খুলতে পারছে না, জ্বরের ঘোরে আবোল তাবলো বলছে। নিলয় হেয়ার ড্রায়ার দিয়ে আয়েশার চুলগুলি শুকিয়ে দেই। পাগলের মতো কাঁদছে নিলয়, আয়েশা কাঁপতে দেখে কম্বল দিয়ে মুড়িয়ে দেই। নিলয় আয়েশার পাশে শুয়ে জড়িয়ে ধরে, এই মুহূর্তে এটাই দরকার। পাগলের মতো চুমু দিচ্ছে আর বলছে, নিলয়ও, আয়েশু তোমার কিচ্ছু হবে না, আমি আছি না জান। সরি, কালকে রাগের মাথায় ওইসব করেছি। তাওহিদের সাথে কথা হলে তাওহিদ কিছু মেডিসিনের নাম বলে এগুলা খাওয়াতে। আয়েশাকে তুলে জোর করে ভাত খাওয়ায় নিলয়। আয়েশার সাথে সাথে গড় করে, বমি করে, পুরো বমি নীলসের শার্টে পড়ে। নিলয় একটুও ঘৃণা করছে না। রাতে জ্বরটা আরও বেড়ে গেছে দেখে সোহানকে ফোন দেয় নিলয়, সাথে সাথে আয়েশাকে হসপিটালে নিয়ে যায়। বিড়বিড় করে আয়েশা বলছে, আমি বোরকা ছাড়া যাব না। আয়েশাকে অ্যাডমিট করা হয়েছে। নিলয়ের বাবা শুনেই নিলয়ের মাকে নিয়ে চলে এল। নয়ন চৌধুরী, তোর এত বড় সাহস, আমার বৌমার গায়ে হাত তুলেছিস? নিলয় চুপ মেরে রইল। নয়ন চৌধুরী, জানি কোনো জবাব নেই, থাকবেও না, মেয়েটার কি হাল করেছিস? আয়েশা নিলয়ের মাকে সালাম দিল। বাবাকেও বারবার মুখটা ডাকছে যাতে কামড়ের দাগগুলি কারো চোখে না পড়ে, কিন্তু নিলয়ের মা দেখে ফেলেছে। তানহা নিলয়ের কাছে গিয়ে, তানহা, তুই মানুষ না বুঝলি ভাইয়া, তোর সাথে কেউ থাকতে চাইবে না। ভাবির মুখটা একেবারে বরবাদ বানিয়ে দিয়েছিস তুই। নিলয়ের মা, তুই আমাকে চিনতে পেরেছিস? আয়েশাকে উদ্দেশ্য করে। আয়েশা মাথা হ্যাঁ সূচক জবাব দিল, চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ার আগেই নিলয়ের মা মুছে ফেলে। নিলয়ের মা, আমার ছেলেটা একটু রাগী ঠিকই, কিন্তু ভেতরটা খুবই নরম, তোকে খুব ভালোবাসে রে। আয়েশার চুলে বিলি কেটে দিয়ে এরই মধ্যে নিলয় আসে কেবিনে, অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিলয়ের মা আয়েশাকে আসছি বলে নিলয়ের পাশ কাটিয়ে চলে গেল। আয়েশার হাতে কেনুলা লাগানো, খাবার সেলাইন চলছে, মাথায় ব্যান্ডেজ করা। নিলয় আয়েশার পাশে বসে আয়েশার হাতটা নিজের হাতের মুঠোয় রেখে, নিলয়ও, আয়েশু, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি, প্লিজ ফর গিভ মি। আয়েশা, আপনি কোনো অপরাধ করেননি, আমি করেছি। আপনার অধিকার আছে আমার উপর, যা ইচ্ছা আমার সাথে করতে পারেন। অন্যদিকে ফিরে নিলয়ও, আয়েশু। নিলয়কে থামিয়ে দিয়ে, আয়েশা, আমি কিছু মনে করিনি, এটা আপনার অধিকার, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ। আয়েশাকে পরের দিন রিলিজ দেওয়া হয়েছে। নিলয় যত্মে কোনো ইউটি রাখেনি, ও সারাক্ষণ শুধু আয়েশার সেবায় নিয়োজিত। আয়েশা একদম কথা বলে না। নিলয় ভেবেছে হয়তো সে দিনের ঘটনার জন্য, কিন্তু না, কিছু দিন ধরে ঘুমের মধ্য চিল্লিয়ে উঠে। আয়েশার দৃষ্টিটাও স্বাভাবিক না।
নিলয় কাছে আসতে নিলেই আয়েশা দৌড়ে অন্য রুমে চলে যায়, একা একা কথা বলে, হাসে আবার কাঁদে ও, আর কথায় কথায় বলে বাবা আমি আসছি এই তো এখনই। নিলয় তাওহিদের সামনে বসে বসে কাঁদছে, তাওহিদ বুঝতে পেরেছে। তাওহিদ ও নিলয় আমার মনে হয় আয়েশা ডিপ্রেশনে ভুগছে, আর এ কারণেই আয়েশা এসব কথা বলে। নিলয়ও ডিপ্রেশন। তাওহিদ হুম, আয়েশা ডিপ্রেশনে চলে গেছে, যে কারণে এসব আবোল তাবলো কথা বলে মানসিকভাবে প্রচুর প্রেশার পড়েছে। নিলয়ও এখন আমি কি করব, আয়েশা গো আমাকে দেখতেই পারে না, কাছে গেলেই বলে আমার কাছে আসবেন না, আমাকে মারবেন না প্লিজ, এখন তুই বল আমি কি করব। তাওহিদ আয়েশাকে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, সদ্য পাশ করে ইউএস থেকে এসেছে, উনি আমি সিরিয়াল দিয়ে রাখব তুই কালকে সকালে 10টায় চলে আসিস। নিলয়ও ওকে দুস্ত। তাওহিদ নিলয়। নিলয়ও হ্যাঁ বল। তাওহিদ আয়েশার দিকে খেয়াল রাখিস কেননা যারা ডিপ্রেশনে আক্রান্ত হয় তারা বেশিরভাগ সুইসাইড করার চেষ্টা করে। নিলয় মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। নিলয় বাড়ি এসে আয়েশাকে পায় না, রুমে ওয়াশরুমে কিন্তু কোথাও নেই, ছাদে গিয়ে যা দেখল, আয়েশা রেলিংয়ের উপর উঠে লাফ দেওয়ার চেষ্টা করছে, নিলয় 1 মিনিট না দাঁড়িয়ে বাতাসের বেগে ছুটে গিয়ে ধরে ফেলে। নিলয়ও আয়েশা কি করতে যাচ্ছিলে, পিচ্ছি বউ আমার, এমন করে কেউ, এখান থেকে পড়লে তো হাত পা ভেঙে যাবে। আয়েশা ছাড়ুন আমাকে, আমি বাবার কাছে যাব, নিচে বাবা দাঁড়িয়ে আছে, বাচ্চাদের মতো করে। নিলয় আয়েশার কথা শুনে কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়, আয়েশা নিলয়ের শার্টের বোতাম ধরে ঘুরাচ্ছে, বিড়বিড় করে কি যেন বলছে, মাঝে মাঝে হাসছে ও। পরের দিন সকাল 10টা। আয়েশা মাঝে নিলয় তানহা দুইজন দুই সাইডে বসা, আজ খুব অপরাধী মনে হচ্ছে নিলয়ের, তার নিজের ভুলের জন্যই এখন এখানে। নিলয় তাকিয়ে তাকিয়ে দেখছে আয়েশাকে, মানসিকভাবে অসুস্থ হলে কি হবে। আয়েশা বোরকা পরতে ভুলেনি, তানহার ঘাড়ে আয়েশা মাথাটা ফেলে রেখেছে, তানহা রাগান্বিতভাবে তাকিয়ে আছে নিলয়ের দিকে। তাওহিদ এসেই সিরিয়াল দিয়ে চলে গেছে, ইমার্জেন্সি অপারেশন ছিল। সাগর আহমেদ আহনাফ, উনি ইউএস থেকে সাইকোলজির উপর পিএইচডি করে এসেছে। আহনাফ একজন সাইকিয়াট্রিস্ট, মাত্র পাশ করে বেরিয়ে, তার বাহ্যিক সৌন্দর্য নাই বা বললাম, আহনাফের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ঠোঁটের উপর তিলটা, হার্ট কিলিং স্মাইল পাগল করে দেওয়ার মতো, কোটিপতির ছেলে কোটিপতি। রোগীর ভিড় প্রচুর, বাংলাদেশে এত মানুষ মানসিক রোগে আক্রান্ত সেটা আজ নিলয় আয়েশাকে নিয়ে না আসলে বুঝতেই পারত না। এরই মধ্যে একজন মধ্যবয়সী মেয়ে এসে বলল আয়েশা সিদ্দিকা কে। নিলয় উঠে গিয়ে বলল আমার ওয়াইফ। মেয়েটি আবারও বলল এখন আপনাদের সিরিয়াল ভিতরে আসুন। তানহার ফোনে একটা মেসেজ এল, আপনি এখানে। তানহা কিছুই বুঝল না, কদিন ধরেই কেউ একজন ওকে ফলো করছে, আর তানহা যেখানে যেখানে যায় সব মেসেজ করে জানায়, তানহা ওই নাম্বারে মেসেজ দেয়। তানহা হু আর ইউ, পাল্টা মেসেজ ওয়েল উইশা। তানহা আর কোনো মেসেজ দিল, কেননা যতবারই জিজ্ঞেস করে ততবারই এই কথাটাই বলে। নিলয় তানহাকে বসতে বলে আয়েশা নিয়ে ভিতরে গেল, সাগর আহমেদ আহনাফের সামনে বসে আছে আয়েশা নিলয়ে। আহনাফের দৃষ্টি আয়েশার দিকে, নিলয়ের দৃষ্টি আহনাফের দিকে, আয়েশা এদিক ওদিক তাকিয়ে দেখছে দেওয়ালে অবাক ধরনের পেন্টিং, আরও সুন্দর সুন্দর দৃশ্য। আয়েশার চোখ আহনাফের চোখে পড়তেই চোখ নামিয়ে নিল আয়েশা। আহনাফ স্মিত একটা হাসি দিয়ে। আহনাফ তাওহিদ ভাইয়া আমাকে সবকিছু বলেছে, মিস্টার চৌধুরী আপনি মিসেস আয়েশা সিদ্দিকার হাজবেন্ড তাই তো? নিলয় জি। আহনাফ যদি কিছু মনে না করেন, তাহলে বলছি আমি রোগীর সাথে একান্তে কথা বলতে চাই, আসলে পরিবারের লোকদের সামনে অনেক সময় রোগীর মনোভাব প্রকাশ করতে পারে না। নিলয় আয়েশু তুমি ওনার সাথে কথা বলো, আমি বাহিরে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। আয়েশা মাথা নাড়াল। আহনাফ আয়েশাকে ভয় পেতে দেখে
মৃদু হেসে পানির গ্লাসটা এগিয়ে দিল। আহনাফ পানি। আয়েশা গ্লাসের দিকে তাকিয়ে আহনাফের দিকে তাকালো, চোখ নামিয়ে মাথা নিচু করে না বলল, আহনাফ ওকে তো আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? আয়েশা আবারও মাথা নাড়াল। আহনাফ আপনার নামটা যেন কি? আয়েশা আয়েশা সিদ্দিকা, জড়াল কণ্ঠ। আহনাফ তো মিসেস আয়েশা সিদ্দিকা আপনি নাকি? রুমে দরজা বন্ধ করে কান্না করেন, হাসেন, আবার বলেন আমি বাবার কাছে যাব। এসব কি সত্যি? আপনি সত্যি সত্যি কি কারো সাথে কথা বলেন? তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে আয়েশাকে। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে। আয়েশা আমি যদি বলি আমি অন্য কারো সাথে কথা বলি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আহনাফ অবাক হল, এতক্ষণ শুধু মাথা নাড়িয়েছে আর এখন কি সুন্দরভাবে কথা বলছে। কথায় আছে চিকিৎসা লাগে না, ডাক্তারের কাছে রোগী গেলে এমনিই ভালো হয়ে যায়। আহনাফ কেন বিশ্বাস করব না? আপনি বলেন আমি অবশ্যই বিশ্বাস করব। মৃদু হেসে, এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আয়েশা হাসল, অতঃপর বলল, আয়েশা আমি আমার বাবার সাথে কথা বলি, জানেন আমার বাবা আমাকে ডাকে ওনার সাথে যেতে। আমি যেতে চাই কিন্তু ওই যে আমার সাথে লোকটা এসেছিল না, উনি খুব খারাপ, আমাকে যেতে দেয় না, বাচ্চাদের মতো করে। আহনাফের কাছে বিষয়টা এখন পরিষ্কার, আয়েশা পুরোপুরি ডিপ্রেশনে আক্রান্ত। আহনাফ আমি আপনার কথা বিশ্বাস করেছি এবং খুব শীঘ্রই আপনার বাবার কাছে যেতে পারবেন। আয়েশা সত্যি খুশি হয়ে। আহনাফ মৃদু হেসে বলল সত্যি। এরই মধ্যে তানহা ঢুকল রুমে, আয়েশার পেছনে গিয়ে দাঁড়াল। তানহা আহনাফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেমন যেন চেনা চেনা লাগছে। আহনাফের কথায় চোখ নামাল তানহা। আহনাফ মিসেস আয়েশা সিদ্দিকা আপনি এখন আসতে পারেন। আর আপনি, তানহাকে উদ্দেশ্য করে, মিস্টার চৌধুরীকে পাঠিয়ে দিন, ওনার সাথে আমার কথা আছে। তানহা জি ভাবি চলো। আয়েশাকে নিয়ে তানহা দরজার কাছে আসতেই পেছনে থেকে কে যেন বলল, তো মিস ঝগড়াটে। বি কন্টিনিউ।